বন্ধুরা, শুরু হলো 111তম ভক্ত সম্মেলন, যেটি নিগমানন্দ আশ্রম খড়কুশমাতে অবস্থিত। সেই গড়বেতার খড়কুশমাতে 111তম ধর্ম সম্মেলন শুরু হয়েছে 26শে ডিসেম্বর থেকে। চলবে এই বছরে, অর্থাৎ লাস্ট 4 দিন এই সম্মেলন চলবে। ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের এই জনপ্লাবন দেখতে পাবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা থানার খড়কুশমতে যে ধানছড়া যে নিগমানন্দ আশ্রমটি, সেখানেই এই ধর্ম সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর জন্য প্রস্তুতি প্রায় তুঙ্গে, যেখানে রয়েছে ধর্মকথা আলোচনা, সেই সাথে আরও দেশ বিদেশের মনি ঋষিরা এখানে আসবেন। এই যে মঞ্চটি দেখছেন, এখানে দিবারাত্রি হরিনাম সংকীর্তন হবে, তারই প্রস্তুতি চলছে। চতুর্দিকে ফুলে ফুলে ভরে রেখেছে। আর এইটি হচ্ছে মূল আশ্রমের যে উপাসনালয়, সেটি এখনও কাজ অনেকখানি বাকি আছে। এই উপাসনালয়ে প্রতিনিয়ত এখানে উপাসনা হয়ে থাকে। এছাড়াও এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি মহাদেবের মন্দির। এখানেও বেশ সুন্দরভাবে সুসজ্জিত, চারিদিকে ফুলের বাগান, যেটি আপনাদের সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। এছাড়াও এখানে যে ভক্তরা এসে থাকবেন, তাদের জন্য রয়েছে সুনির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা, যেখানে তারা সঠিকভাবে থাকতে পারবেন। এইভাবে যাত্রীরা আসছে, তাদেরকে নির্দিষ্ট কক্ষে পৌঁছে দেওয়ার কাজ চলছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তাঁবুগুলি, এই তাঁবুগুলিতেই থাকবেন যে ধর্মের বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষরা, যেখানে তাদের থাকার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানটি চলবে 26শে ডিসেম্বর থেকে 4 দিনব্যাপী এই অনুষ্ঠান, যেখানে প্রায় কোটি কোটি ভক্ত সমাগম হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। শেষ পর্যায়ে খতিয়ে দেখছে প্রশাসনের পক্ষ থেকে, প্রতিনিয়ত এর নজরদারি চালানো হচ্ছে। তো এই খড়কুশমতি নিগমানন্দের আশ্রমে যে 111তম বর্ষে পদার্পণ করেছি, সেখানে যে অনুষ্ঠানটি হবে, সেখানে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে সেখানে এই ধর্ম সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা চাইলে এই খড়কুশমার যে ধানছড়া আশ্রমের নিগমানন্দ আশ্রমটি আপনারা এই 26শে ডিসেম্বর থেকে এসে ঘুরে যেতে